24 ঘন্টার মধ্যে দেশে ফিরবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে এমনটাই জানিয়েছে। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারত পালিয়ে যান। পদত্যাগ দেশ ত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশে এলো। 11 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দি প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি ক্ষমতায় এখনো থাকতে পারতাম। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে যাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমোদন দেইনি। শেখ হাসিনা আরো বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরো অনেকে প্রাণ হারাতো, আরো অনেক সম্পদ নষ্ট হতো। আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। তিনি আরো বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি। আপনারা আমার শক্তি ছিলেন, এরপর আপনারা আমায় চাননি। আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি। শেখ হাসিনা আরো বলেছেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন কেউই মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। এছাড়া শেখ হাসিনার ভাষণগুলো বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। শেখ হাসিনা ভারতের গণমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশের প্রতি তার অনেক ভালোবাসা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিকৃত করে দেশ থেকে তাড়ালো, এতে শেখ হাসিনা অনেক বেশি দুঃখ পেয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।